गुड इवनिंग बंधुरा एखन बिकाल 5:30 बाजे और आमी देखो रेडी हो गेছি একটা কুর্তি পরেছি। আর আমি রেডি হয়েছি কেন সেটা হলো আগে বলি। আজকে আমরা যাব সেকেন্ড বার বারোদোলের মেলা, মানে আমি আর ছেলে, তোমাদের দাদা ভাই কিন্তু যাচ্ছে না, আর ছেলের দুটো বন্ধু আর সেই বন্ধুর মানে মারা আর কি করব। আর দেখো আমি ভিডিও করছি বলে ফ্যানটা অফ করেছি আর দরদর করে ঘেমে যাচ্ছি। আমি এখন আর একদম কথা বলছি না, ঘেমে গেলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। যদিও আমি কোনো মেকআপ করি না, মানে জাস্ট হচ্ছে একটা কি বলবো, এই যে হিমালয়ার সেই ক্রিমটা কিনেছিলাম না মল থেকে, এই ক্রিমটা মেখেছি। এটা একটা ময়শ্চারাইজার আর হচ্ছে এর উপর হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে একটু ফেস পাউডার আর কি, সেটা হচ্ছে মানে কি বলবো কম্প্যাক্ট মানে মেখেছি। এইটুকুই আমার মেকআপ বলতে যে মেকআপের কোনো ক্রিম ইউজ করি কখনোই না। আর লিপস্টিক হলো আমার মানে দিন রাতের সঙ্গী, যেখানেই যাই না কেন আমি লিপস্টিকটা পরি, মানে লাগাই আর কি। কারণ লিপস্টিক ছাড়া আমি সত্যি আমি চলতে পারি না গো। আমাকে কিছু দাও না দাও, আমার কানের গলার চুড়ি সব তোমরা খুলে নাও, আমার কোনো আফসোস নেই, আমি লিপস্টিকটা বাদ দিয়ে চলতে পারি না। আমাকে আমি মানে ঘরেও যদি পারি, মানে ঘরেও হালকা একটু লাগিয়ে রাখি, এরকম ব্যাপার। আমি ছোট থেকে একদম ছোটোবেলা থেকে মানে লিপস্টিকটা আমাকে মানে আমার এটা হয় না, এক একজন এক একটা, সব মেয়েই পরতে ভালোবাসো, তো আমিও সেই রকমই একজন মানে লিপস্টিক পরার পাগল। তো চলো আর কথা বাড়াচ্ছি না, খুব ঘামছি আর মানে রাস্তায় বেরোই, নিশ্চয়ই সব কিছু যতটা পারবো দেখাবো। আর আমরা এখন দেখো টোটোতে চেপে গেছি, হাফ রাস্তা চলেও এসেছি। আর এখানে আমার এই যে পাশে যে বান্ধবীকে দেখছো, ওর একটা ভাইপো যাবে, মানে ওর দাদার ছেলেটা বায়না করছে যে পিসি যাচ্ছ তুমি মেলায়, আমাকেও নিয়ে যেও। তাই হাফ রাস্তা এসে ওর বাবার বাড়ি এখানে, তো ওর দাদার কি ছেলেটাকে ছেড়ে দিয়ে গেছে রাস্তাতে, তো এখন ও যাবে আর কি। আর এখানে শিব মন্দিরটা দেখো কত সুন্দর। আর টোটোতে হচ্ছে 6 জন মানে ভালো মতনই বেশ হেঁটে গেছি, আর এই বাচ্চাটাকে নিয়ে মানে 7 জন হবে, তো ড্রাইভার তো আছেই। তো ভালো মতনই মানে বাসের থেকে টোটোতেই ভালো, এই গরমের মধ্যে হাওয়া খেতে খেতে যাওয়া। তো বাসে তো জানোই কেমন ভিড় হয়, আর আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর বেশি দূরও না। আর এটা হলো আমার আর একটা বান্ধবী, আর এখানে ছেলেরাও আছে, আর সামনে একজন ওর মানে ছেলের বন্ধু চেপেছে। তো এখন আমরা যাচ্ছি মেলাতে। আর এই প্রথমবার কোনো বান্ধবীর সাথে আমি মানে এইভাবে মেলা ঘুরতে যাচ্ছি। সবসময় তোমাদের দাদা ভাইয়ের পিছনে মানে গাড়ির পিছনে চেপেই আমি যাই, কিন্তু এই প্রথমবার মানে বান্ধবীদের সাথে মেলা যাচ্ছি, তাই ভীষণ ভীষণ খুশি হচ্ছে। আর মেলা মানেই আনন্দর ব্যাপার। আর এখানে দেখো আমরা এখন মেলাতে এসেও গেছি, অনেকক্ষণই পৌঁছে গেছি, কারণ আমরা তো বিকেল বেরিয়েছিলাম, এখন দেখতে পাচ্ছ সন্ধেবেলা হয়ে গেছে। তো এখানে একটু কুলারের হাওয়াও খেয়ে নিচ্ছিলাম, গরমের মধ্যে এত শান্তি হাওয়া খাওয়া। আর তারপর তো আর হাওয়া খেলে হবে না, মেলা ঘুরতে হবে। তো এখানে বিভিন্ন দোকানে মানে জিনিসগুলো দেখছিলাম, যেগুলো পছন্দ হচ্ছিল কিনছিলাম। আর কোনো সময় ছেলে একটু ভিডিও করে দিয়েছে, কোনো সময় বান্ধবীর যে ভাইপো, মানে আমাদেরও ভাইপো, ওই ভাইপোও আর কি কি বলবো ভিডিও করে দিয়েছে, তার জন্য আমি একটু দেখাতে পেরেছি। আর মেলায় গিয়ে নিজে ভিডিও করে কি দেখাবো। আর প্রচুর দোকানপাট, বারোদোলের মেলাটা তো বেশ ভালোই বড় হয়, প্রচুর দোকানপাট আসে, মানে কোনো কিছু পাওয়া যায় না এমন নেই। মানে তুমি সাজাগোজার জিনিস বলো, ওই দেখো আমি এখন এক ব্যাগ দেখে বেড়াচ্ছি, আর আমি একটা ব্যাগ নিয়েও ছিলাম। প্রচুর ব্যাগ আছে, কিন্তু মেয়েদের তো বোঝো, কোথাও গেলেই মনে হয় কিছু একটা নিই এরকম একটা ব্যাপার হয়। তো আমি ব্যাগগুলো দেখে একটা ব্যাগ পছন্দ হয়েছে, পরে তোমাদেরকে মানে বাড়িতে এসে শেয়ার করব কোন ব্যাগটা নিয়েছি। আর এখানে হচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, তো ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিলো, তাই সবাই মিলে আবার একটু পাপড়ি চাট খাচ্ছিলাম, আরও অনেক কিছুই খেয়েছি। সে সবসময় তো আর ভিডিও নিয়ে মানে হয় না, তো এখানে একটু ভিডিও করা হয়েছিল তাই দেখাতে পারছি।
আর ছেলেপিলেরাও মানে এখন আমাদের 3টে ছেলে হলো ম্যাজিকের দোকানে ম্যাজিক দেখছে, আর আমরা 3জন হচ্ছে এখানে খাচ্ছি। আর ওরা যখন ম্যাজিক দেখা হয়ে যাবে তখন বলেছে খাবো, কারণ ওরা যে ম্যাজিক দেখে না, ওখানে অনেক টাইমটা নষ্ট হয়, তো ওদের ওটা ভালো লাগে, আমাদের তো আর ভালো লাগে না। তার জন্য ওদেরকে পাশের একটা দোকানে ম্যাজিক দেখতে দাঁড় করিয়ে আমরাই একই জায়গায় মানে একটু ঘুরে ফিরে অন্য দোকানগুলো ঘুরে বেড়াচ্ছি। আর 3 বান্ধবীর তো সেই গল্প, মানে যেটা হয় বোঝোই তো, সবসময় মানে সংসারের কাজ এই কাজের বাইরে যখন একটু মানে বান্ধবীদের সাথে সময়টা কাটাই তখন সবারই আনন্দ হয়। এটা আমার বলে না, মানে ওরা যে গেছে ওদেরও ভালো লাগছে, আর তোমরা যারা বান্ধবীদের সাথে সময় কাটাও তোমাদেরও ভালো লাগে। আর এখানে দেখো একটা আইসক্রিমের দোকান, মানে এটা কি পারফেক্ট আর কি নাম আমি বলতে পারছি না। এই আইসক্রিমগুলো মানে খুব সুন্দরভাবে এটা হচ্ছিল, আর বাচ্চাটা খাবে তাই ওকে খাওয়াচ্ছিলাম আর আমি মজা করছিলাম। দেখ তোর পিসিরা এনে কিন্তু খাইছি, তোকে আমি ভিডিও করে রাখলাম, তোর মাকে পাঠাবো যাতে তোর মাকে গিয়ে তুই না বলতে পারিস যে পিসিরা কিছু খাওয়ায়নি। তাই মজা করছিলাম, ও হাসছিল। আর এখানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটু দোকানে ঘুরে বেড়াচ্ছিলাম। প্রচুর জুয়েলারি কালেকশন, আর এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো এসেছে, মানে কোনটা নেব কোনটা ছাড়বো মানে মাথা যেন খারাপ হয়ে যায়। আর আমি না এক গাদা জিনিস একসাথে দেখে নিলে মানে বুঝে উঠতে পারি না যে কোনটা নেব। তো বান্ধবীরা তো আছেই আমাকে হেল্প করার জন্য, ওরাই চয়েস করে দিচ্ছিল যে তুমি এটা নাও, তোমাকে এটা ভালো লাগবে, বা কোন শাড়ির সাথে কোনটা ম্যাচ খাবে। তো এইভাবে ওরা বলে দিচ্ছিল, আর কিছু জিনিস আমিও পছন্দ করছিলাম, বা ওরা যেটা নিচ্ছে সেটা আমি আবার পছন্দ করে ওদেরকে বলছিলাম যে এটা ভালো লাগছে। তো এইভাবেই সব কিছু দেখে ঠেকে মানে জিনিসগুলো নিচ্ছিলাম। আর কিনতে কিনতে কিন্তু মানে যখন কিনছি তখন তো আর হুঁশ থাকে না, পরে বাড়ি এসে দেখছি প্রচুর কানের গলার কানের সেট, প্রচুর জুয়েলারি কিনে নিয়েছিলাম। আর আমাদের মেলা ঘোরা শেষ, লাস্টে একটা করে কুলফি খেয়ে বাড়ি ফিরবো এবার। আর এখন রাত 10টা বেজে গেছে, ঘুরতে ঘুরতে হুঁশই নেই, মানে ঘড়ির টাইমই কেউ দেখিনি যে এত রাত হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 5:30টায় যাচ্ছি, 8টার মধ্যে হয়ে যাবে, চলে আসবো। এখন রাত 10টা বাজে, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আর এখানে দেখো টোটোরা তো দাঁড়িয়েই ছিল, টোটো করেই আসছি। আস্তে আস্তে কৃষ্ণনগরে আবার সেই ফ্রিজের জল খেয়ে খেয়ে গলার অবস্থা দেখতেই পাচ্ছ, ঠিক হচ্ছে না। এখানে মাটির জ্বালাগুলো দেখছিলাম, মানে মাটির কলসি, কলালা কলসিগুলো, কিন্তু আমাদের দাম দরে মানে পোষালো না, তার জন্য আর নেওয়া হয়নি। তো এরকম একটা কলসি নিতে হবে, কারণ ফ্রিজের জল খাওয়াটা একদম ঠিক হচ্ছে না। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে, মানে অনেকক্ষণই চলে এসেছি। এখন হচ্ছে রাত্রি 11:30 বাজে। আর আমি ভাবলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার ওই পরের দিন সকাল পর্যন্ত টানা, তার থেকে এখন শেষ করে দিই। তাই খেয়ে দিয়ে উঠে আমি এখন মানে মেলা থেকে কি কি নিয়ে এলাম সেটা তোমাদের সঙ্গে ভাবলাম একবারে শেয়ার করে ভিডিওটা ছোট করে মানে থাক, শেষ করে দিই। সবাই ঘুরে ফিরে আনন্দ করে, আর কোনোদিনও না আমি এইভাবে মানে হাজব্যান্ডকে ছাড়া কোথাও যাওয়া এটা আমার একটু কমই হয়, মানে যেখানে যাই তোমাদের দাদা ভাইয়ের সাথেই আমি যাই। তো ওই জন্য আজকে মানে যে বান্ধবীদের সাথে গেছি খুব আনন্দ হয়েছে। মানে আমি কোনোদিনও এইভাবে আনম্যারিডেও মানে বন্ধু বান্ধবী করা বা বিবাহিত সময়ের পরেও যে বান্ধবীদের সাথে এখানে ওখানে চলে যাওয়া, এই ব্যাপারটা মানে আমাদের বাড়ি থেকে কোনোদিনও অ্যালাউ ছিল না। তখন অনেক মানে লোকও ছিল বাড়িতে, এখানে বিয়ে হয়েছে, এখানে আর বান্ধবী পাবো কোথায়। তো ছেলের বন্ধুর মারাই হলো আমাদের এখন বান্ধবী, মানে বয়স ঠয়েস এই সব ব্যাপার হয় না, যার যাই বয়স হোক না কেন সবাই বান্ধবী, এরকমই ব্যাপার। এটা হলো একটা চীনামাটি তো বলে, মানে চীনামাটি বা কি বলে আমি জানি না। এইটা হলো একটা মানে বাটি, ছোট ছোট বাটি, এগুলো মানে প্লাস্টিকের ঢাকনা, আর বাটিটা কিন্তু তোমার চীনামাটির আর কি। তো এই ঢাকনা সমেত বাটিগুলো খুব পছন্দ হলো। তো এই 3টে বাটি হলো আমি কিনেছিলাম। 3টে বাটি হচ্ছে কিনেছি কি কারণে, এটাতে তুমি মশলা বেটেও রাখতে পারবে, কিন্তু আমার মশলা বেটে রাখার বাটি আছে বলে এটা আমি দই পাতার জন্য কিনেছি। এই এখন গরমকালে না দইটা মানে পাততে হয় প্রতিদিন, তো একটা বড় বাটিতে না পেতে যার যার দই শেষে মানে খেয়ে নাও বাটি ধরে, এটা সব থেকে ভালো। তো 3 জনের 3টে বাটি আর কি কিনে নিয়েছি দই খাওয়ার জন্য, মানে টক দইটা তো আমরা ঘরেই পেতে খাই। আর এই একটা শিব ঠাকুরের মতন, এটা কি লেখা আছে, আদি যোগী, হ্যাঁ
এইটা হলো মানে কিনেছি, এটা শোপিস একটা মানে সাজিয়ে রাখার জন্য ঘরে। তো দেখো এই ঝাঁটাটা কিনেছি, মানে ঝাঁটা বলো কি কেউ বারুন বলো, এই দেখো এখানটা এরকম, আর প্লাস্টিক মানে লাইলন না কি বলে ওইগুলোর আর কি, খুব সুন্দর। এটা হলো বিছানা ঝাড়ার জন্য। তো অন্য টাইপের প্লাস্টিকের ঝাঁটাগুলো সবাই ঝাড়ো, আমি দেখেছি ওগুলো আমাদের বাথরুম ঝাড় দেওয়ার জন্য আছে, কিন্তু এইটা বেশ নতুনত্ব লাগলো আর খুব নরম সফট আর কি, এটা একদম দেখো নরম টাইপের। তো বিছানা ঝাড়তে খুব সুবিধা বলে এই একটা ঝাঁটা নিয়েছিলাম। এগুলো আগের দিন এনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে ঘুরতে গিয়ে, মানে মেলা ঘুরতে গিয়ে। আর আজকে কি কি এনেছি দেখিয়ে দিই। আজকে কিন্তু আমি আমার জন্য অনেক কিছু টুকটাক সাজাগোজার জুয়েলারি আর কি এগুলো কিনেছি। এই দেখো এই একটা মালা নিয়েছি, গলার জন্য মানে গলায় পরার একটা মালা নিয়েছি, মানে চেন সিস্টেমের আর কি। দেখবে সব সময় না সত্যি কথা বলতে মানে সোনা গয়না পরতে না ভালো লাগে না, আর সোনার মতন জুয়েলারিও মানে সিটি গোল্ড সেটাও ভালো লাগে না সব সময়। দেখো এখানে একটা স্টোন লাগানো, কয়েকটা স্টোন দেওয়া আর চেন দেওয়া, মালাটা খুব সুন্দর কিন্তু। তো এটা একটা পছন্দ হলো, নিয়েছি। এই দেখো এই একটা জুয়েলারি, মানে এটা কানেরটা, আর এটা হলো মানে গলারটা। কেমন হয়েছে একটু কমেন্ট করো প্লিজ, সবাই একটু কমেন্ট করে জানিও এই জুয়েলারিগুলো তোমাদের কেমন লেগেছে। এইসব জুয়েলারি না কোনো হ্যান্ডলুম শাড়ির সাথে পরলেও খুব ভালো লাগে, আর মেলাতে যে খুব বেশি দাম সেটা না। আর মেন হলো কি জানো, মানে আমি তো মানে এখন মাঝে মাঝে নিউ মার্কেটে যাই ঘুরতে কলকাতায়, তো নিউ মার্কেটে ঘুরে প্রচুর জুয়েলারি মানে ওখানে জুয়েলারি কালেকশন প্রচুর। তো সেইখান থেকে মেলা থেকে কেনা একটু টাফ হয়ে যায়, কারণ ওখানে আমি দামগুলো জানি এত সস্তায় মানে বিক্রি হয়। তো ঠিক আছে, সবসময় সব দিক দেখতে গেলে হয় না, এটা হাতের সামনে পেয়ে গেলাম মানে নিয়ে নিলাম। ও যখন নিউ মার্কেট যাব আবার নেওয়া যাবে সেটা পরের বিষয়, কিন্তু এখন মানে যেটা পেলাম সেটাই নিয়ে নিলাম। আমি এই ধরনের না অনেকগুলোই কিনে ফেলেছি আর বেশ পছন্দ হচ্ছিল। তারপর মেন কথা হলো এখন একটু ভিডিও করি, তো সবসময় একই জুয়েলারি একই জামা কাপড় না ভালো লাগে না পরতে, ভিডিও করতে গেলে একটু সেজে গুজে করা যায়, তারপর কোথাও ঘুরতে গেলেও একটু পরা যায়। দেখো এটাও খুব সুন্দর, আর এই জায়গাগুলো হলো সেই পায়ের তোলার মতন ঘুঙুরের মতন। তো এই জুয়েলারিগুলো কেমন হয়েছে বলো তোমরা। এটা একটা সিম্পলের মধ্যে, আর হ্যান্ডলুম শাড়ির সাথে না এইসব জুয়েলারিগুলো বেশ ভালো লাগে আর কি। আমার এত গরম লাগছে না, কিন্তু ফ্যানটা চালালে ফ্যানের আওয়াজে না ভিডিওর সাউন্ডটা মানে শোনা যায় না, ওই জন্য ফ্যানটা অফ করে। দেখো এই একটা হাতের নিয়েছি, এই হাতে মানে সবসময় তো শাখা পলা মানে মাঝে মাঝে একটু খুলিও, তো এই জন্য এই সব হাতেরগুলো না কোথাও ঘুরতে ঠুরতে গেলে বেশ ভালোই লাগে পরে। আবার শাড়ির সাথেও পরা যায়, সবসময় যে চুড়িদার বা না, শাড়ির সাথেও এগুলো ভালো লাগে। সিঙ্গেল একটা হাতে পরলে হাতটা বেশ ভরাট ভরাট লাগে, ভালো লাগে। আজকে এত আনন্দ করেছি না, মানে 3 বান্ধবী মিলে গেছি তো মানে ভীষণ ভীষণ আনন্দ করেছি। আর আমরা না আগেও একবার মানে ওই মাঝদিয়াতে শিবনিবাসের যে মন্দিরটা শিব ঠাকুরের, ওখানে একবার শিবরাত্রি মানে জল ঢালতে গেছিলাম আগের বছর, তো তখনও 3 বান্ধবী মিলে গেছিলাম। আর তারপর এই মানে সেকেন্ডবার যাওয়া হলো, আর এটা তো বেশ ঘুরতে যাওয়া। এটা দেখো একটা হাতের নিয়েছি, এই যে পুঁথি পুঁথি হয় না, এটা আমার ব্ল্যাক কালারের একটা আছে, তো ব্লু কালারটাও ভালো লাগলো, একটু স্টাইল করে পরা যাবে মানে চুড়িদার টুড়িদার কুর্তির সাথে, বা জিন্স পরলে তখন একটু হাতে সব লাগে, তখন হয়তো শাখা পরাটা খুললে একটু ভালো লাগে। আর এই ক্লিপটা নিয়েছি, যদিও এই বয়সে এই ক্লিপগুলো চলে না জানি, তাও আমার ভালো লাগলো, আমি কিনেছি। কখনো ইচ্ছা হলে বাঁধবো মানে চুলে লাগাবো। আর এই দুটো হলো নেল মানে নেল পালিশ তোলার যে টিস্যু টাইপের থাকে গোল গোল, আমি এখন এইগুলো দিয়েই মানে নেল পালিশটা তুলি। যদিও এখন আমার নখ সব ভেঙে মানে কুটি কুটি করে খুঁটে দিয়েছি, আবার যখন বড় করব দেখতেই পাবে। আর আমি কোনোদিনও মানে নখ ফলসটা এখনো লাগাইনি, তো একবার ইচ্ছা আছে আমার লাগানোর, কিন্তু আবার নখ একটু মানে 1 মাস 2 মাস না ফুটলেই তো লম্বা লম্বা হয়ে যায়, তার জন্য সেই পয়সা খরচা করে লাগাতেও খুব গায়ে লাগে। আর এই চুড়িগুলো না কিনলাম, দেখো তো কেমন হয়েছে।
এই চুড়িগুলো হচ্ছে একসাথে পরলে না খুব ভালো লাগে, জানেন তো। মানে কোনো হ্যান্ডলুম শাড়ির সাথে পরলে কিন্তু সত্যি খুব, বা তাঁতের শাড়ির সাথেও ভালো লাগে, বা নরম টিস্যু শাড়ি। এই দুটো চুড়ি আমি মানে দুটো মানে 5টা 6টা করে আছে, 2 4 6 6 6 12টা, 1 ডজন চুড়ি কিনেছি। আর এই একটা পালাজো কিনেছি, মানে এই ঘরে পরার জন্য একটুখানি কিনেছি, গেঞ্জি দিয়ে পরা যাবে। কালারটা ভালো লাগলো, ব্ল্যাক কালারের মধ্যেও ছিল। তো ব্ল্যাক কালার তো আমি কদিন আগে সে কিনেছিলাম একটা ট্রেন্ডস থেকে, তার জন্য আর ব্ল্যাকটা নিলাম না, রানি কালারটা নিলাম। কাপড় যে খুব ভালো কোয়ালিটি সেরকম না, মোটামুটি ঠিক আছে, খারাপও না। মানে একটু শর্ট টাইপের যে পালাজোগুলো হয় ওইগুলো, তো ঘরে পরার জন্য গরমে না বেশ খুব ভালো এগুলো। তো অত কাপড় দেখতে গেলে হবে না, কাপড় দেখতে গেলে তো একটা পালাজোর দামই মানে 500 টাকা মতন নিয়েই নেবে। আর আমার ওইটা তো ট্রেন্ডস থেকে কিনেছিলাম, মানে প্রায় 600, 599 টাকা দাম, মানে 600 টাকা দাম। তো এটা হচ্ছে নিয়েছে কত, 135 টাকা। তাহলে ডিফারেন্স তো থাকবেই, মানে দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স থাকবে। তো এটা হচ্ছে মানে এই কাপড়টা মানে খারাপ হলেও ঘরে একটু তো পরা যাবে, একটু সেলাই করিয়ে নেবো, তাহলে আর সেলাই ঠেলাই খুলবে না। আর এই দেখো একটা সুন্দর ব্যাগ নিয়েছি আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। দেখো ব্যাগটা খুব সুন্দর, এরকম লম্বা বেল্ট দেওয়া। তো এই পিছনেও চেন আছে, আর সামনে একটা ফোন রাখার জন্য মানে পকেট টাইপের আছে, আর এখানেও চেন আছে। আর মেইন হলো দেখো এরকম টাইপের অনেকগুলোই চেন আছে, আবার পিছন দিকেও আছে, সব দিকেই চেনগুলো আছে। তো ভালো লাগলো। এই ব্যাগটা না 150 টাকা মাত্র দাম নিল। তো আমার এই ব্যাগগুলো আমি শান্তিনিকেতনেও শুনেছি 150 টাকা করেই নাকি দাম নেয়। তো আরও ছাপা ছিল, তো আমি ওই একঘেয়েমি ছাপা না নিয়ে এটা আমার পছন্দ হলো, এটা নিলাম। আর এগুলো না এইভাবে বেশ কুর্তির সাথে সব কিছুর সাথেই মানে এইভাবে নেওয়া যায়, বেশ ভালো লাগে। গাড়ি করে কোথাও গেলে অথবা বাসে করে কোথাও গেলে, ভিড় বাসে ওঠা, তখন মানে ভেঁটি ব্যাগ সামলানো খুব কষ্ট হয়, তার জন্য মানে এই সব টাইপের ব্যাগগুলো খুব ভালো। প্রচুর জুয়েলারি কিনে নিয়েছি, আমি কোনোদিনও এভাবে কিনি না, কিন্তু কি মন গেল একটু কিনি, এখন একটু ভিডিও বানাই, একটু সাজগোজ করতে ভাল লাগবে। দেখো এটা একটা কাটা ক্লিপ, তো কাটা ক্লিপের পাশে একটা মুক্তোর মতন দেওয়া আছে, একটা ফুল মতন। আর আমার চুল তো একদম পাতলা, মানে সেরকম গোজ নেই, তার জন্যই ছোটো ছোটো ক্লিপগুলো কোথাও গেলে মানে খুলে একটা ক্লিপ আটকে রাখা যায়, তার জন্য এই ক্লিপগুলো নিলাম। আর এই দেখো এই একটা কানের নিয়েছি, এই দেখো এই কানেরগুলো বেশ সুন্দর লাগলো, মুক্তোর মতন ডিজাইনটা। এটা একটা নিলাম, এটা দেখো এখানে গোল আছে, এই একটা কানের নিয়েছি। এই দেখো এখানে একটা হচ্ছে হাতের, আর একটা নিয়েছি আমি, আগেও একটা দেখালাম। আর এই আর একটা হচ্ছে ব্রেসলেটের মতন নিয়েছি, এরকম ঝুমঝুম আওয়াজ হবে। তো এটাও বেশ পছন্দ হলো। আর এটা হলো এরকম টাইপের খোলা সিস্টেম, তো এটাও নিয়েছি। এ দেখো একটা চোকার নিয়েছি, এটা কানের সেট আর কি। এই চোকারটার কানের হলো এটা, আর এই দেখো চোকারটা। এগুলো কিন্তু পরলে খুব ভালো লাগে, এই জুয়েলারিগুলো পরে সাজলে, শাড়ি পরে খুব সুন্দর লাগে। দেখো চোকারটা কেমন হয়েছে জানিও। আর আমার না এই ধরনের জুয়েলারিগুলো সত্যি কথা বলতে নেই। আর আগে যে কানেরটা দেখালাম তোমাদেরকে মুক্তোর, এই একই কানের আমি আর একটাও পছন্দ হলো, নিয়ে নিয়েছি, কম দামে পাচ্ছিলাম তো ভালোই লাগলো, একটু পরা যাবে। দেখো এই কানেরটা আগে দেখালাম, এটা হলো গোল, আর এটা হলো এখানে হচ্ছে বরফি আর একটু ঝোলা টাইপের। এটা এই দেখো, মানে এটা হলো এখানে বরফি ডিজাইনটা, এই ডিজাইনটা, আর এটা হলো গোল। আর একটা সেট নিয়েছি, এটাও কেমন হয়েছে জানিও। আমি পুরো ভিজে গেলাম, এত গরম লাগছে। চলো ভিডিওটা তাড়াতাড়ি শেষ করি, আমি আর পাচ্ছি না। এই দেখো এটা হলো আর একটা সেটের কানের, এই কানেরটাকে দেখিয়ে দিই। এই কানেরটা হলো এটা, আর এটা হলো আর একটা সেট। বলো কেমন হয়েছে সবকটা জুয়েলারি।
এই জুয়েলারিগুলো আমার সত্যি এই ধরনের জুয়েলারি নেই, মানে একটা দুটো হয়তো আছে কিন্তু সেইভাবে মানে নেই। আর সেরকম আমি সাজিও না, তোমরা জানো একটু সিম্পল থাকতেই পছন্দ করি। শুধু লিপস্টিকটা আমি পরতে খুব ভালোবাসি, যাই সাজি না কেন, যাই পরি না কেন, লিপস্টিকটা আমি একটু লাগাই। তো ওই জন্য আর এত জুয়েলারি আমি কিনতাম না। তো এখন একটু ভালো লাগে পরতে, সবাই পরে, দেখতেও ভালো লাগে। আর দুটো কড়াই কিনেছিল ভার, মেয়ে মানুষ তো মানে সংসারের একটু জিনিস না কিনলে ভালোও লাগে না। দেখো এই কড়াইগুলো কিন্তু লোহার কড়াই, হ্যাঁ, মানে এখন এই ধরনের লোহাগুলো বেরিয়েছে। আগে তো লোহার কড়াই বলতে পুরো কালো কুচকুচে থাকতো। এই কড়াইটার ডিজাইনটা আমার ভালো লাগলো, বেশ চৌকো টাইপের, দেখো এরকম চৌকো টাইপের। তো এর মধ্যে মানে ছড়ানো টাইপের বলে মাছটা ভাজতে সুবিধা হবে। আর আমার লুচি ভাজার কড়াই আছে, সেই জন্য এই কড়াইটা আমি নিয়েছি। আর সেম কড়াই আমার মাও আর কি বলেছিল আমার জন্য নিয়ে আসবি, কিন্তু সেম কড়াই আর একটা ছিল যেটা, সেটা প্রচণ্ড সেই ঘষা লাগানো, মানে মানে একটু দাগ ঠাক ছিল, সেই জন্য ওটা আর নিইনি। তাই মায়ের জন্য নিয়েছি এরকম গোল টাইপের। আর মায়ের গোলই দরকার, মাও মাছ টাছ ভাজে, মায়ের একটা মানে বড় কড়াই আছে, তো এরকম সাইজের একটা ছোট কড়াই আনলাম, মায়েরটা এরকম কড়াই। আর মায়ের যদি ওটা পছন্দ হয় মাকে ওটা দিয়ে দেবো, তাহলে আমি এটা নিয়ে নেব। তো আমার ওই চৌকোটাই পছন্দ, এখন দেখি মা কোনটা নেয়। আর এই লোহাগুলো কিন্তু খুব সুন্দর বললো, মানে নিজে একটুখানি তেল লাগিয়ে রেখে দিলে পুরো ওইভাবে সাদা চকচকেই করবে। তো চলো আজকের এই কটাই বাজার, আর কিছু কিনিনি। তো বেশিরভাগ জুয়েলারি কিনেছি, আর হলো ওই ব্যাগ আর প্যান্ট আর এই কড়াই, এগুলো কিনেছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর জুয়েলারিগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। খুব আনন্দে কাটালাম আজকের দিনটা, আর এখন আর ভালোও লাগছে না, ভীষণ গরম লাগছে আর ঘুমও পেয়ে যাচ্ছে। 11:15 মতন বাজতে গেল। তোমাদের দাদাভাই এখন খবর দেখছে, আমি তো আর টিভি দেখি না, টিভি দেখতে আমার ভালোও লাগে না, আর ও খুব খবরটা দেখে, তাই খবর তো আমার ভালোই লাগে না। ওই একটুখানি মানে সারাদিন একটু দেখে নিলাম যে কোথায় কী হচ্ছে, কী ব্যাপার, ব্যাস এইটুকুই। ওই সারাদিন খবর খুলে বসে থাকতে হবে এরকম ব্যাপার নয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর জুয়েলারিগুলো কেমন লাগলো একটু জানিও প্লিজ, কমেন্ট করে একটু জানিও। চলো টাটা, গুড নাইট।